একজন গৃহিণীর একটা দিন মানেই শুধু কাজ আর দায়িত্বে ভরা নয়, এটাও একটা গল্প, ভালোবাসা, যত্ন আর ছোট ছোট মুহূর্তে গড়া নিজের একটা জগৎ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তারিন আবার চলে আসছি আপনাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমি শোনাবো আপনাদের আমার আজকের সকাল থেকে দুপুরের গল্প। প্রতিটা মেয়েই সকালবেলা উঠেই তার মাথায় থাকে কি রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কি রান্না হচ্ছে। তো খুব সকালে ঘুম থেকে উঠে বিছানা রেডি করে চলে আসলাম কিচেনে। আজকে রান্না করব দেশি মুরগির মাংস আর ডিম ভুনা আর ধনেপাতার একটা ভর্তা। তো আমি সবসময় চেষ্টা করি দেশি মুরগির মাংসটা হাতে মেখে রান্না করার। তো আমি সব মশলা দিয়ে হাতে মেখে উঠিয়ে দিলাম। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, লবণ, হালকা জয়ফল জয়ত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে হাতে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিলাম আলু দিয়ে, আর রসুন দিয়েছি কিছু, আর পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিচ্ছি। এতেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে কাজ করার, যতদূর পারি সেটাই চেষ্টা করি। তো আমি এদিকে মুরগির মাংস রান্না করে ফেলছি, তারপরে আমি ডিম রান্না করব, এর জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, সেগুলো ছুলে নিচ্ছি। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল বাচ্চাদের খাইয়ে দুপুরে রান্নাটা করার জন্য। তো এদিকে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে ওখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন রান্না ততই মজা হয়। তো আমি ভালো করে মশলা কষিয়ে ডিম দিয়ে ডিমটা ভুনা করে নিচ্ছি। তো এদিকে আমার ডিম ভুনা রেডি। আমি রান্নার পরপরই চেষ্টা করি কিচেনটা ক্লিন করার, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি ধনেপাতা সুন্দর করে একটু পানিটা টানিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভর্তা করব। তো চলে আসলাম, সঙ্গে আমি পেঁয়াজ রসুন ভাজি করে নিয়েছি। ভর্তাটা অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা খুব পছন্দ করছে। বেশ ঝাল ঝাল করে ভর্তাটা করেছি, সাথে আমি লবণ দিয়ে দিলাম। তো এটাই ছিল আমার আজকের রান্না। এই 3টা আইটেমই করেছি, আর করতে পারিনি। ভালো থাকবেন সবাই, আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।